অনন্যা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আলু মাটনের রেসিপি। নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, 500 গ্রাম আলু, টমেটো টুকরো, নুন, কুচানো পেঁয়াজ ও চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই, তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ, গোটা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 1টি লঙ্কা ও কিছুটা জায়ত্রী। জায়ত্রীটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটি পাত্রে আলু ও মাটন নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, টক দই ফেটানো, আর যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সব দিয়ে দিলাম। সরষের তেল দিলাম কিছুটা। এবার ভালো করে ওগুলিকে একসঙ্গে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট মতো। মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব ওতে ম্যারিনেট করে রাখা আলু মাটন। আলু মাটনটি ভালো করে কষে নেব। খুব ভালোভাবে কষে নিতে হবে।
ঢেকে দেব। ঢাকা খুলে দেখব আলু মাটনে প্রায় তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো কুচি, ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে। এবার জল অ্যাড করে দিলাম, সেদ্ধ হতে দেব ভালো করে। এবার ঢেকে দেব, সেদ্ধ হতে দেব কিছুক্ষণ। এবার দেখে নেব সেদ্ধ কেমন হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য আরেকবার ঢেকে দেব। এবার রেডি হয়ে গেছে আমার আলু মাটন রেসিপি। এই আলু মাটন রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।